গ্রিসের ক্যাম্প থেকে কিন্তু অনেকে পালিয়ে যাচ্ছে। কেন? কারণ কি, দেখা যায় কি তার সাথে লোক 12 দিন 15 দিন বা তার অন্য লোক 12 দিন 15 দিন ক্যাম্প মানে জেল খাইতে কার্ড নিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু তাকে রাখা হচ্ছে 7 মাস 8 মাস 10 মাস 12 মাস 14 মাস। তো এই জন্য তারা বাধ্য হয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়াটা কি রিস্কি না? পালিয়ে যাওয়াটা অবশ্যই রিস্কি। কেমন রিস্কি বলি, যারা মানে অ্যাজাইলাম কেসটা শরণার্থী হিসেবে আসে, এটা সবাই অ্যাজাইলাম কেস। সুতরাং এই অ্যাজাইলাম কেসে যারা হচ্ছে আপনার আশ্রয় নেয়, আশ্রয় নেওয়ার সময় আপনাদেরকে কার্ড দিবে, হয়তো রেস্ট্রিকশন থাকবে এরিয়াতে, না হয় রেস্ট্রিকশন থাকবে না, কিন্তু আপনাদেরকে যে কার্ডটা দিবে ওই কার্ডটার মধ্যে কিন্তু লেখা আছে যে জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন। তো ওই দ্বীপের মধ্যে কিংবা ওই সিটি থেকে আপনারা অন্য সিটিতে যাইতে পারবেন না। তবে আপনারা যদি বের হয়ে যান, যখন আপনাদেরকে কার্ড মার্ড সব প্রসেস দিবে, ইন্টারভিউ পেপার দিবে, সব কিছু দিবে, ওইখানে কিন্তু লেখা আছে যদি আপনি ইন্টারভিউ ডেটে উপস্থিত না হন তাহলে কিন্তু আপনার কেস ক্যান্সেল হয়ে যাবে। যদি আপনি কার্ড রিনিউ না করেন তাহলে আপনার কার্ড ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আপনারা যদি পালিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু এই কেসটা ক্যান্সেল হয়ে যাবে। আসার পরে কোনো আপিলও করতে পারবেন না, এই কাগজ দিয়ে কোনো কিছু করতে পারবেন না, এটা টোটালি তাদের অ্যাজাইলাম অফিস থেকে আপনার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং পালানোর আগে সিদ্ধান্ত নিয়ে পালাবেন যে আপনারা আসলে কাগজপত্র করতে পারবেন কিনা। কারণ কাগজপত্র করতে পারবেন না, এটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাজাইলাম কেস। সুতরাং আসার আগে সতর্ক হন, পালানোর আগে বুঝে শুনে পালান।